এক রাত, সেই রাত যেদিন মানুষকে দাফন করা হয় মাটির নিচে। আত্মীয় স্বজন কান্নাকাটি করে ফিরে যায়। কবরের মাটির উপরে আর কেউ থাকে না। আর তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়, কবরের প্রথম রাত। আজকের আলোচনায় আমরা দেখব মানুষ কিভাবে জীবিত হয় কবরের ভেতরে, ফেরেশতারা কিভাবে আসে, কি প্রশ্ন করে, আর মুমিন ও কাফিরের অবস্থা কত ভিন্ন হয় সেই প্রথম রাতে। আসুন চোখ বন্ধ করে মনোযোগ দিন, কারণ আজকের আলোচনা হয়তো আপনার জীবন পাল্টে দিতে পারে। প্রিয় দর্শক, আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনার দেখা সেরা ভিডিও হতে চলেছে। কাজেই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভাবুন তো, আপনার জানাজা শেষ হলো, প্রিয়জনেরা কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। কেউ আপনার নাম ধরে ডাকছে, আম্মু, আব্বু, ভাই, বোন ইত্যাদি ইত্যাদি। তারপর সবাই চলে গেল, মাটি সমান করে দিল, উপরে ফুলের পাপড়ি রাখলো, আর আপনি তখন একা। সেই মুহূর্তে আপনার চোখ খুলে গেল। হ্যাঁ, কবরে মানুষ জীবিত হয়, কিন্তু এই জীবন দুনিয়ার জীবনের মতো নয়। এটি বারজাখের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হচ্ছে জান্নাতের বাগান সময়ের একটি বাগান, অথবা জাহান্নামের খাদ সময়ের একটি খাদ। তিরমিজি। কবরে প্রথম রাতে শুরু হয় সেই বাগান কিংবা সেই খাদ। আপনি কি ভেবে দেখেছেন আপনার জন্য কবর কি অপেক্ষা করছে? মাটির অন্ধকার, নিস্তব্ধতা, হঠাৎ প্রবল আওয়াজ। দুজন ফেরেশতা কবরে মাটি ফুঁড়ে ভেতরে প্রবেশ করলো। তাদের রূপ ভয়ঙ্কর, চোখ জ্বলজ্বল করছে, কণ্ঠস্বর বজ্রের মতো। তাদের নাম মুনকার ও নাকির। তারা আপনাকে বসিয়ে দেবে। আপনার দেহ তখন শক্তিহীন, কিন্তু বসিয়ে দেওয়া হবে জোর করে। তখন তারা তিনটি প্রশ্ন করবে: তোমার রব কে? তোমার দিন কি? তোমার কাছে প্রেরিত মানুষটি কে? হ্যাঁ প্রিয় শ্রোতা, এই প্রশ্ন নির্ধারণ করবে আপনার কবরের ভবিষ্যৎ। একজন মুমিন যে আল্লাহর পথে জীবন কাটিয়েছে, সে সাহসের সাথে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন বলবে, তুমি সত্য বলেছ। তারপর স্বর্গের দরজা খুলে যাবে, সুবাসিত বাতাস ভেসে আসবে। একজন সাদা পোশাকধারী এসে বলবে, আমি তোমার নেক আমল, আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত। তার কবর জান্নাতের বাগানের মতো প্রশস্ত হয়ে যাবে। এটাই মুমিনের প্রথম রাত। কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, নামাজ ছেড়ে দিয়েছিল, হারাম কাজ করেছিল, তাদের অবস্থা একেবারেই ভিন্ন। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, সে বলবে, হ্যাঁ, আমি জানি না, মানুষ যা বলতো তাই বলতাম। তখন ফেরেশতারা বলবে, তুমি মিথ্যা বলেছ। পৃথিবী তার চারপাশ চেপে ধরবে, এমন চেপে ধরবে যে পাঁজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের আগুনের জানালা খুলে দেওয়া হবে। একজন কালো চেহারার দুর্গন্ধময় রূপ এসে বলবে, আমি তোমার বদ আমল, আমি তোমার সঙ্গী কিয়ামত পর্যন্ত। কবর অন্ধকার, সংকীর্ণ, ভয়ঙ্কর। এটাই হবে পাপীর প্রথম রাত। প্রিয় শ্রোতা, আপনি নিজে ভালোভাবে খাচ্ছেন, হাসছেন, ঘুমাচ্ছেন, কিন্তু একদিন আপনাকেও মাটির নিচে শোয়ানো হবে। তখন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার বন্ধু কেউ সাথে থাকবে না, শুধু আপনার আমল থাকবে। ভেবে দেখুন, আর যদি আপনাকে দাফন করা হয়, আপনি কোনো উত্তর দিতে পারবেন? আপনার কবর প্রশস্ত হবে নাকি আঁটোসাঁটো হবে? আপনার সঙ্গী হবে সুবাসিত আমল নাকি দুর্গন্ধময় পাপ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তিনি নামাজ শেষে দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে কবরের শাস্তি থেকে রক্ষা করুন। কবরের শাস্তি হালকা নয়। হাদিসে এসেছে, দুইজনকে কবরের আযাব দেওয়া হচ্ছিল। একজন প্রস্রাব থেকে বাঁচতে সাবধানতা অবলম্বন করত না, অন্যজন মানুষকে গীবত করত। এত ছোট ছোট কারণে মানুষ কবরের শাস্তি পেতে পারে। তাহলে আমরা যারা বড় বড় গুনাহ করি, আমাদের কি অবস্থা হবে? কিন্তু আল্লাহর বন্ধুদের অবস্থা ভিন্ন। তাদের কবর আলোয় ভরে যায়, ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দেয়, তাদের কবর প্রশস্ত হয়।
জান্নাতের বাগান হয়ে যায়, তাদের কবর থেকে সুগন্ধ ছড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রূহ আকাশে উড়ে বেড়ায় জান্নাতের পাখিদের দেহে। কবরের জীবন তাদের জন্য আরামদায়ক হয়। প্রিয় শ্রোতা, কবরের প্রথম রাত থেকে শুরু হয় মানুষের চিরস্থায়ী যাত্রা। আর যদি আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হারাম থেকে দূরে থাকি, তাহলে আমাদের কবর হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহে ডুবে থাকি, তবে সেই কবর হবে জাহান্নামের খাদ। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। কবরের প্রথম রাতকে আমাদের জন্য শান্তিময় করুন, আমাদেরকে নেক আমল করার তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয় থেকে মুক্তি দান করুন। আমিন।